দুসরা বানর আপনি কি রেহাই পাওয়া কি তা অত সুচারি আই আই এবারে তো কোনো জোগাড় না এবার তো নেই মুহূর্তে বাড়ি যাই কথা কই নই বনি আমি এই বাড়ির গৃহপালিত ঘর জামাই এই এই খবরদার কি ওর গর জামাই রে এই আমার পুরি মারা গেছে তুই আমার কোনো গর জামাই নাই এই বাড়ি থাকার তোর কোনো অধিকার নাই টেরি শ্বশুর আপনি ভুল কইরা 1937 ব্রিটিশ অ্যাসেম্বলি অ্যাক্টে এই বাড়ির একজন আমি সত্ত্বাধিকারী আমি একজন ঘর জামাই এই দূর এটা মাতার বাচ্চা এই ব্রিটিশ খেদাইয়া ইন্ডিয়া হয়েছে ইন্ডিয়া বাঙ্গিয়া পাকিস্তান হয়েছে পাকিস্তান বাঙ্গিয়া এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা মাতলে হইতো না তোর মনিটাইজেশন গেছে কি কথা মাতলই বনি কোনো স্ট্রাইক নাই রিপোর্ট নাই রেগুলার হোমওয়ার্ক করিয়া আপনারা আমি ওয়াচ টাইম দিয়া দিলাম আর ওখন কইরা আমার মনিটাইজেশন গেছে কি কিতা লাগি রে ভাই কত যুক্তি দেখাই রে বেটা তোর পিঠা খাইয়া মরার ভয় নাই হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ ये तुम्हें देखो ये तुम्हारा जाइए हवा डाल दिला আরে হাওয়া ডালিয়েন না আমি তো কইরাম হাউ আর ইউ মানে কেমন আছেন আপনারা আর মাতিস না গো মাইনা বই এ রে ও যে একটা বেহায়া বিয়ালাদা বেয়াদব ফুয়া ইগো আমার গরো নাইনি ফুরির দামান আসলা গড় জামাই আজ তো 3-4 বছর আগে ফুরি মারা গেছে এখন আর দামান রই নে ইগো শেষরা লাখানা এখনো পড়ে রইছে কি যা তোর বেয়াদব দেখো ডেডি শ্বশুর আপনি গরুর কথা পড়রে কইরা কেন হাসা কথা আব্বা গরর কথা ফররে শুনাইতে নাই আমি এই বাড়ির ফর কেউ না আমি হইছি এই বাড়ির আপনজন ওকে ওকে আমি সবাইরে ক্লিয়ার হরি হইরা আমি হইলাম এই বাড়ির হবু বউ অবব মানে এই বলে তে লুকাইস না আমার বিষয়টা বুঝে যা ঘটনা কিতা আব্বা ঘটনা কিতা আমি কিতা হইতাম আমি কোনটা জানি না আমারে দোষারোপ করো মানে ওটা মনে থাকে হইয়া মুরগির ব্যবসায়ী চাইতে তোমার সুরক্ষা ডেডি শ্বশুর শিওর নাই আপনি আমার কোনটা কইতে পারেন না এগুলো আইনে দেয় না বাহ ইয়ে রে কি সুন্দর মাছ ওটা এই বেটা তোমরা দুইজন ছাড়া এই বাড়িতে সাগির ব্যবসায়ী খেয়ে আছে আপনার তো এই বাড়ির তা হইন আব্বা আর আপনারও তো ব্যবসা বেশি ভালো লাগে না চুপ কর এই চেষ্টার করো চেষ্টা মুখ বল না এই বেটি হাসা করি কর তোর আল্লাহ তালা আজির নাজির তুই খার ও বুবো আমি আপনার আর মাত কথায় বুঝলাম পরিস্থিতি এখন আসলে সুবিধা না পরিস্থিতি একটু ঠান্ডা আমি কই মনে আমি খার হবো গো আর তাছাড়া আজকে যে রোদ পড়ছে আমি পাক্কা দূর জার্নি করে আইছি টায়ার্ড লাগে আমার রেস্টুরেন্ট দরকার আস্তে ধীরে আমি এই ফুটিনে মনে হয় আব্বাই বিয়া করা লাগে আনছো মানে ডেডি শ্বশুরে চুপ করো মে খার খামাই খারে দিলে হ্যাঁ আমি কি তো ধরনের মানুষ নি আমি এই ধরনের মানুষ না আব্বা এ কি ডায়লগ মাররা বাপুয়া কি জাত বালা মানুষ আমার বালা করে জানা আছে গমন বেটা আমার মিজাজটা আর খারাপ করিও না এ রে, আমি পুরো তালি আমি কি তো ধরনের সিরা কিছু আসামি নিয়ে খার মামলা খার করতো না তিরাই দমলো আমি যা বুঝার বুঝছি এক কাম করো আমার লোকেও আমি সিস্টেমে নাইনি এই তদন্ত বার করে দিব তাই খার হবো বউ আম যায় দিন যায় একাকি তারে বিহনে কে মনে বলো থাকি অবুজ রাত কই গেলে গো মাই মাই গো আমি এক জনম দুঃখী মা বড় সুখে আসলাম কিন্তু সুখ আমার লাত্তি মারি চলে গেছে হ্যাঁ সুখ লাত্তি মারি হফালো গেছে গিয়া হয়ে গেছে গো মাই তোরা বুঝাইয়া কইবানি তোমার মাত আমি কোনটা বুঝিয়ান না কি বলিব দুঃখের কথা দুঃখে অন্তর ফাটে পুড়ে গেছে পানি আনাত সুরমা নদীর ঘাটে আল্লাহ গো তারপরে 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 ফুরিয়ে আর গরু আইলো না ও যেন গেল বন্ধুর গান ওগুলা গান হয়ে গেছে
ও চাচি তোমার মাত আমি কোনটা বুঝিয়ান না গো গেল বন্ধুর গান ওগুলো হান হয়ে গেছে চাচি তোরা বুঝাইয়া হব বুঝাইয়া না হইলে আমি কোনটা বুঝতাম না ও যে বেটা একটা গান আছে নানি, কি সুখে রইয়াছি আমি গো সখী, ও সখী প্রাণ বন্ধে দেখে না, গেল বন্ধু আর আইলো না। চাচি গো আল্লাহ দোয়াই লাগে তোমার গান খান বন্ধ করো। তোমার ফুরি মনে হয় কোনো বেটার লোকে বাগিয়া গেছে গিয়ে আর ফিরিয়া আইতো না। ও তোমার ফুরি বাগিয়া গেছে দিকে তোমার মাথা তারও সব সিঁড়ি গেছে। কি তাকস বেটি, আমার মাথা গেছে কি, আমার মাথা তার ছিঁড়ে গেছে নি, আমি কি তা পাগল হয়ে গেছি নি? চিনা চিনা চাচি আমি ইকার হইতাম চাইছি না, আপনি আমারে ভুল বুঝরা। আমি ভুল শুদ্ধ কিচ্ছু বুঝি না, বালা বালা কইলা আমার ফুরি কই গেছে। ও মাই সান তোমার ফুরি হই গেছে না না গেছে আমি কই মুকিলান। তোমার ফুরিরে তো গো মাই আমি চিনি না, আর হই গেছে তাও আমি জানি না। ও শুনার সান গো, তুমি ওলা কইলে তাই মানিলে মুনি, বালা বালা কইলা আমার ফুরি কই কইলা কইছি। ও আল্লাহ এই কোন বিপদে ফেলাইলা তুমি আমারে। ও মাই সান তোমার ফুরি হই না গেছে না না গেছে কিন্তু আমি জানি না। আমি কি তা তোমার ফুরির লগে থাকিনি। এই এই লগে তাকলালে তো কি হইছে, আমার ফুরি লগে কিবা তোর গোপনে একটা সম্পর্ক আছে, বালা বালা কইলা। ও হুনো বেটি মাত বেটি ফুরি বাগিয়ে গেছে কি বেটি মনত মাথা তার ছিঁড়ে গেছে। ওগো তোমার কি ফুরি ফুয়া নাই, তোমার ফুরি লাগে আমার গোপনে সম্পর্ক কিলাম থাকবো। এই টাকার একটা কারণ আছে, তুই কিবা চাই রে তোর বাড়ির লগে আমার ফুরিয়ে বিয়া দিতে? আল্লাহ মাহবুদি তো মহা মুসিবত ফেললাম। ওগো মাই আমার কোনো বাই নাই, আমার বাপর ঘরের আমরা দুই বোন, আমার বড় বোন আমার বাপে হেঙ্গা বিয়া দিলাইছেন, আমি আকুরা এখনো ঘরে রইছি, আমার কোনো বাই ব্রাদার নাই। তুই কইবে আর আমি মানলে মুনি। এই শুন, তোর বাইনা টানাতে কি হইছে, তোর তো কোনো বন্ধু বান্ধব আছে, হাসা হাসা করে কইলা। হ্যাঁ বন্ধু বান্ধব তো আমার বন্ধু বান্ধব আছে, তো তোমার সমস্যা কিতা? আর তোমার ফুরিরে কিতা লাগে আমি আমার বন্ধু বান্ধব লগে বিয়া দিতাম? অত সময় ধরে বহুত মিশা মারছস, আমি শিওর তোর ঘর আমার ফুরি আছে। আপনি শিওর আপনার ফুরি আমার ঘরে আছে? তো আপনি অত শিওর হইলা কিলা? নাই গো, আমি এলাম শকুনোর জাত, 100 কিলোমিটার দূরে থাকি আমি আমার শিকারের গেরান পাইলাই। এই তো মহা মুসিবত ফল, আমি বেটির আমি বুঝাইতাম কিনা, বেটি তো স্ক্রুপ সব দিলে হয়ে গেছে। খালাম্মা মাই গো আপনি আমার অন্ধ মহল চলুকা গিয়া দেখবা না আপনার ফুরি আমার ঘরে আসেনি। আইকা আইকা আবার কিতা মনে হইছে না আপনার ফুরি হই? না 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 না, আমি তো কান্দার কথা বলি গেছি, আমি এখন কান্দা মাইব। কোথায় আছো আমার বুড়ি গো, ও মাই ও বুড়ি কোথায় আছো, তুমি ঘর আমার বুড়ি, আমার ঘরে মনে আছে আইকা আমি কত লাগান ফুরিয়ে জেরা করলাম, ফুরি তো স্বীকার করলো না। আমরা বালায় বালায় কইলাম খেয়ে আনছি ফুরি দিয়ে। কে আনবো কত খালা পাইছে বাঞ্চন আপনার বুয়া? ও ভাই রে, আনা দেখিয়া খানা সাক্ষী দিও না, ইফুরিরে তুমি আইছো মিয়া, বালাই বালাই শিকার হইলে অনেক খুব অসুবিধা হইব। আমি আনছি করি কোনো প্রমাণ আসেনি, আর প্রমাণ না থাকলে আপনি আমার কইতে পারেননি কেন? ও মান মারাই না মিয়া, তোমার দেখাইতো তুমি মরে কে নাই আব্বা, তোমার শেষা দামান নানি আমি শিওর তোমার শেষা দামাই কাণ্ড করছো, একে লই যাইতে পারি। হাসা কই দিন জি না প্রমাণ ছাড়া। আপনারা তো মাতামাতি কিতা হলো, আমার এদিকে কিছু টেনশন করার। অবশ্যই টেনশন করার এরে কোনো মিশা কথা হাসা যা কইবা তোমার খেয়ে আনছে তোমার এই বাড়ি তার তুমি সার হবো। আমি তো তোমার আগে কইলাম বা তোমারও দামান দিয়ে আনছে শেষ লোক আনছে। প্রমাণ ছাড়া কোনো বিচার হয় না। আপনার আর আমারে লইয়া কোনো চিন্তা ভাবনা করা লাগতো না, আর আমি তো আগেও হইছি। আপাতত আমি এখন কিচ্ছু হইতাম না, কয়েকটা দিন রেস্ট লই, তারপরে এমনিও আমি কইমু যে আমি বাড়িতে খেনে আইছি আর খার হবু বউয়ার লাগে আইছি। সিদ্ধান্ত সঠিক, ইউ আর এ গুড গার্ল। আমার খালা পাইছে বেসাইন, আপনি 2-1টা দিন রেস্ট লইতা। ওবা বেয়ার দাবি করিও না, খালা পাইসাব নাই, আমি তোমার সম্বন্ধী অবশ্য পাইসাব কইয়া মাতাইতে পারো। দূর বেটাই তোমরা দেখি বিষয়টা অন্য বাড়িতে নিয়ে গিয়ে। আচ্ছা আপনার লাইনের ভিতরে থাকুক, আপনারও লাইনের ভিতরে থাকুক, তার ভিতরে দিয়ে আমি একটু লিপস্টিক দিয়ে। ও খোকা সাইন লাল লিপস্টিক দিলে আমার কিলার লাগবে? এমন লাহা লাগবো হেই বেটি তোর অতবার করেছি কেইরাম অতবার করেছি এরা করলাম এখনো হাসা কথা তোরে খেয়ে আনছে তুই খার হবো বউ। কইলাম তো এখন কইতে পারতাম না, সময় হলে ঠিকও কইমু। আর সময় লইয়া করতাই কিতা আমরা আর ঘুরে বেলবই হো না কেন তুমি আব্বাই তোমার আনছন মানে আমার ডেডি শ্বশুরে। এই আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ও মুজাহিদ বেহুন এই দামান না দুশ্মন? হারে বিশ্বাস করতাম রে বাবা, চ আব্বা
তুমি আমার এখান কথা আশা করে কোথায় তুমি কি তা 100% ঠিক আছে ঠিক থাকার কথা নাই খালা ভাই সাহেব আব্বা এখনো মানে ডেডি শ্বশুরে এখনো স্যান্ডেলিনা সাবান লাগাইন আর ফগ স্প্রে মারুন তোর যা খানো খাম বিজা মাত মাতিস না এই তুই আমারে কিতা মনে করস আপনারা আমি এখনো স্মার্ট একজন যুবক মনে করি বুঝছেন নি ডেডি শ্বশুর অত বেশি যুবক নাই তবে একবারে ফালাই পারো নাই ঠিক কথা আছেন ডেডি শ্বশুর ওবা তুমি কি তালি হে আন্তাজিতা করা দেখি হলো তোমার দিইতে না আমি যে এই বেটি এই তুই কি তালি গেছ ওখান বাড়ি যাওয়ার মারতে চুপ পারি যা এই খবরদার হইলাম আমারে আর একবারও জোর জবরদস্তি করবা নাই বাড়ি থেকে বাড়িয়ে যাওয়া লাগে আর নাইলে এই মুহূর্তে পুলিশ কল দিমু জলদি কল করো তুমি কিতা করবে পুলিশ কল করি আমারে ডরাই রায় না নানি মনে করছে আমি যে তখন আমি তা কিচ্ছু করতাম না এই মুহূর্তে পুলিশ কল দিমু দিয়া কইমু তুমি টাইম বাফে ফুয়া দামান্দে মিলিয়ে আমার বাড়ির মাঝে জিম্মি করিয়া রাখছো মুক্তিপণ দাবি করে বালা করে বা সামাইব হ্যাঁ এ ও দাম বেটা মুক্তিপণ কিতাবা শর্মর কুত্তানি মুক্তিপণ শর্মর কিচ্ছু নাই এগুলো লাগে আখিয়ালা বাস মহা বিপদের লক্ষণ গেল্লা এই কিতা হো বিপদর লক্ষণ না 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 এরে আমি বয়সে বিপদ পড়তাম চাই না আমার তোরা শান্তি তো আমার শান্তির দরকার শান্তি যদি চাও নানি তাইলে তিনজনে খান কুলিয়া শুনিয়া রাখো ই বাড়িতে কিনা নি আমারে বার করার চেষ্টা করিও না আর নাইলে যদি নানি আমারে বার করিয়া দেও তাইলে শান্তির জাহান নামে পরিণত হইব মনে রাখিও দাড়ির থালার দিলে সুন্দর লাগে ও খালা ভাই সাহেব আমার তো সব কেস লাগে ডেডি শ্বশুরের কথা মানে এরে দামান বেটার লাইনও থেকে মাত্র বেলাইনো মাপ পাচ্ছ না কি তারে খালা খালা মাতো বুঝাই মাত্র তাক নেই আব্বা আর একবার তুমি কালামাটা আমার কই আমি কালামাটা নি আমি কালামাটা নি মুজাই তো হয়েছিল তুমি আগে বুঝাই কইলে না কালামাটা কেন কইলে বেটা লাগি গেছি ওই বেটা মায়ের ওদের কাছে বুঝাবে আমি তো মাইন করলাম না বা বিশ্বাস করবে আল্লাহ তো আমি ফুটিরে চিনি না জানি না ফুটি কি দায়িত্ব এটা তো একমাত্র তোমরা আশা করি কইলা ওই পুরি আইলো কিলা সবটা তোমার আনলে পুরি বারবার করে আবাইন তো কেন বা আরো তো না আজন তাহলে আমার আল্লাহ লাগে তো আল্লাহ মানে এখানে বই নকা নাই জালার ভিতরে ফললাম হি বাবাই ও খানটা কিলাম ফললাম গিয়া পরে রইলা বুগুর বাড়ি তে নাই আও আইয়া দেখো ছোট ফুরি গো আছে না মরছে আর এই বেটি গো হই থেকে আইয়া জুরছে বেটির ফুরি বাক্সে কুনানো কোন বেটার লগে না কোন ফুয়ার লগে না কোন হুরতার আফর লগে ইতা নাই ঠিক ঠিকানা বেটি এমন ভাবে আমার গলাত ফাড়া মারি ধরছে লাগে বেটির ফুরির বান্ধবী আমি জ্বালা নাই যত যন্ত্রণা ও আল্লাহ এই বিপদ থেকে তুমি আমার মুক্তি করো নাইলে তো আমি কোন সময় স্টক করে মরে যাবো বাবা যদি বাড়িতে থাকতা তো এই বেটি জ্বালা বাবাই দসলা ডরাইস না কিরে বে কিতা করে গো ভাই দেখছি না আর কিরা লাগে শোনা মাই গো দেখি ভাই আসাই কিতা গো আমারে না শিখাইয়া আমার পারমিশন না লইয়া তুমি দেখা যায় আল্লাহ থেকে আমার কাপড় ফিন্দি লিলাই আল্লাহ মাহবুব এতটা বিবেক কাটাইছে ঘুমাই ও যে আমি এক কাপড়ে বাড়ি থেকে আইলাম ফ্রেশ হইয়া গোসল করিয়া একটু বহুত দিন বাদে সেট পিনছি আচ্ছা হাসা করে বাতাই কি লাগে না মানে লাগে তোমারে আমার হাইয়ে 2 নাম্বার বিয়া করছইন আমার হতিনো লাহান এ দেখো চপ্পারে গিয়া তাড়াতাড়ি আমার কাপড় পাল্টাইয়াও ইয়া আল্লাহ ঘুমাই ও তো রাগ করে রাখেনি গোসল করে শাড়িটা দইয়া দিছি শাড়িটা উকাই যাক একটু অপেক্ষা কর আমি ফিন দিলাম আমার শাড়ি কিতা কইলা অপেক্ষা করতাম জি না এই চুমকি বানিয়ে খেলা কি অপেক্ষা জীবনে করছইন না করতাও না কইলাম না চপ্পারে গিয়া তোমার বিজা শাড়ি ফিন্দি আমার ড্রেস খুলিয়ে দিয়াও বুঝলাম না ও তো রাগ করেছ কেন ঘুমাই না আমার দিকে হিংসা লাগে ও না ঠিক আছে আমার দিকে হিংসা লাগাটা স্বাভাবিক কারণ দেখতে শুনতে তো মাশাআল্লাহ তোমার থেকে আমি বহুত কিউট সুন্দর লাগে না রে দেখতে মধ্যে কিউট লাগে পুরা বছর ডং দেখো বেটির এরকম কইলাম তো তাড়াতাড়ি গিয়ে খাবার খুলি আইতা বেটির ফুরি গিয়া গেছে কোনানো বেটির নাই চিন্তা নাই খানি নাই ঘুম ইতাও না করিয়া বেটি যে রংটা আসা লাগাইছে ইয়া আল্লাহ বেটি ও তো রাগ করিস কিদার লাগে জানাস নি একটা কথা যেদিন তোর সাথে আমার ফল আসছিলা এদিন না আমার কিন্তু সেই মোলে একটা হাল খাওয়া কালার ফুটফুটে খালা একটা ড্রেস আছিল ঘুমাই কত সুন্দর লাগছে আমারে দেখতে হইছে গো মাই হইছে তোমার খাওয়ার রচনা আর খোয়া লাগতো নাই আমি যা বুঝার বুঝি লিছি হ্যাঁ কিতা বুঝছো দেখি আমার একটু খোঁজ আইন দেখি তোমার জ্ঞান বুদ্ধি আছে নি মাই গো আল্লাহ নারে যথেষ্ট বুদ্ধি আমারে দিছে
তুমি তো ওখানে কইতে চাই নাই তোমার গায়ের রং আসলো দব দবে দলা আর শৈল ড্রেস আসলো কুসকুসে খালা আর দুইটা মিলাইয়া খালায় দলায় একবারে লেমটন দূর বেটি লন্টন না এখন ফেট্টু মাছ একবারে ফক ফকা কসাসি খালায় দলায় থো ফালাইয়া একটা কথা খসাই গেফে দি মনে হয় তুমি তোমার ফুরির কথা ভুলি গেছো ফুরি তুমি কোথায় আছো পাই না তোমার তো গাইয়া তোমার লাগে কানতে কানতে আম্মা গেছে ঢুকাইয়া ফুরি গো ফুরি গো এরে গো ইতা না তুই খান্দা না আমার সামনে খান দিও না চপ্পারি কি আমার কাপড় ফাটা তাড়াতাড়ি যাও ও মাই তাকি জাগরে গো ড্রেসটা আগে কি আমার ফুরি তো কান যাই না কেনে দেখবে না তো মাই বাই বাই yes lady কত মাইনছে জানো দেখি ওই সাইতে একবার হ্যাঁ না তুমি কি তো হাই দোকানে যাইরা না লাম দোকানে যাইরা তুমি যেটা তোমার ফুরি দোকানে চপ্পারি গিয়া কইছে তাড়াতাড়ি আমার ওগু খুলো আমি এক ফাওয়ার থেকে ভাড়া দিতাম না যত সময় আমার এগু খুলছো না কিছু না মাই বাজারিস না খবরদার না এটা হুঙ্গা সময় আমার দিও না আমার গিন করে ঠিক আছে আটো বুঝছি তুমি আগে তাই না আইয়া আইয়া করলি না না আইয়া না তুমি তোমার শাড়ি নবিজা শাড়ি পিনতে পারলি লিয়া পারলি মতে যাও না না এটা এটা হুয়া গো না না আমার ড্রেস গুলো কি খুলিয়া তোমার শাড়ি আটো আটো কতদিন খেয়াল করছিলাম না দামান্দর কোথায় যে এখন আমার খুব বাংশে ভোতা হয়েছে এখন নিজেরে লাগে আসলে তো আমার মাঝে জোয়ান ফিট আছে মাঝে মাঝে এও খিদে কিন্তু নিজে কইতাম পারি না এলো একটু নাই খারাপ মজাইদ এই মজাইদ দামান বেটা আমার শেষরা দামান কইবা জি আব্বা এদিকে আসো ডেডি শ্বশুর আমার ডাকছেন নি ওই ওই ডাকছি ধান বেটা মজাই ধান বেটা কই আর আপনার তো যদি মতামত থাকে আর কি ও ফুরিগুর বিষয়ে ফাইনাল একটা সিদ্ধান্ত লইতাম সেইটা ইয়ে আব্বা সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন যত তাড়াতাড়ি পাবেন সঠিক সিদ্ধান্ত নেবে একটা কথা আব্বা ওই কিন্তু খারাপ না নাইটা ঠিক আছে ওকে লাগিও কইয়া রাখি ফুরি তো দেখতে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর খুব ভালো এ লাগে বাবা তোমার তাদের ডাকছি আর কি দামান বেটা তুমি মাথো কিতা মারতাম আব্বা মারতে তো আসলে আমার ডর লাগে ঠিক করে ডরাইতে হ্যাঁ কোনো ডর ভয় নাই না বাবা আছে যেতাম না তো স্পষ্ট করে মাত্র তবে এখন অনুরোধ রাখি রিকোয়েস্ট বাবারে কিছু অগ্রাধিকার দিয়ে পড়ে বাচ্চ বুঝলাম না আব্বা এটা কিটা মাত মাতো তুমি তুমি বুঝতে না আমার দামান বাবা যে বুঝছেন তুমি নিজের ভেতর পড়ে রেডি করেছো আমিও কুমো আসলাম আমার বাবা যে আমার হজায় পড়েছেন মাতারে পুত্রী মাতো তুমি ডেডি শ্বশুর এই আসলে ই ফুরিয়া আমারে ভালো পায় আর আমারে তো কহিয়া ইহনা মাঝে আইছে কিতা 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 হইলে দামান বেটা আমি কোনটা বুঝছি না ও কথা তুমি আরো বার হোক বাবা টাইম কিতা কইতা টান কথা ঠিক না বাবা ফুরিয়ে কিন্তু আমারে বেলা ভাই এই বাড়িতে আইছে হইলে মুখ ফুটিয়া কিন্তু কইতে পারে না বাবা ইটা মিশা কথা ডেডি শ্বশুর তার কথা মুখটিও ঠিক নাই আমিও জানি তোমার তান দুইজনের কথাও ঠিক নাই এন ঘটনা আর একটা আছে হ্যাঁ কিতা ঘটনা হইলা ঘটনা আর একটা আছে কিতা ডেডি শ্বশুর পক্কা চাই ঘটনা কইলাম আসলে তার বাত হয়েছে তাই মূল নায়ক হয়েছে আমি অতদিন কিন্তু সর্বাইয়াত মাতান করে হয়েছি না এ রে দামান বাজি ওই আর আপনার বিয়ার ব্যবস্থাটা করে নাও এরে ডেডি শ্বশুর ওর শ্বশুর আব্বা আপনি জিততাম আমার মাত্রা না না আব্বার এটা মাত আমি মোটেও বিশ্বাস করি না আব্বাই মিশা মাত্রায় আমি এটা বিশ্বাস করি না এটা ষড়যন্ত্র আমি ষড়যন্ত্র গন্ধ পাইলাম ডেডি শ্বশুর হয় হয় ইতা ষড়যন্ত্র আমি তা মানি না কি আর ষড়যন্ত্র কি আর মানো না মানো আমি যেখানে হয়েছি ওখানে এনে কুত্তার একটু লাভ নাই কিতা মানতার না মানতার কিতা লাগাইছেন আপনারা এটা আনছনি তুমি এরে তোমার কইয়া তুমি হাসা চাবরে এটা কথা কইবা তুমি কার হব বউ লাগে আমার বাড়িতে আইছো কোথায় দেখি আমি কইতাম এটা এখন বলা যাইতো না
কেনে কইতে না খার হব বউ ইকান হওয়ার মতো পরিস্থিতি এখনো আইছে না যখন পরিস্থিতি আইব তখন আমি এমনিও করি পরিস্থিতি বুঝি না এখন কো এখন খোয়া লাগবো তুমি খার হব বউ কইলাম তো পরিস্থিতি ঠান্ডাও আমি এমনিও কইব যে সে আমার হবু যাবাই তবে এখান ঠিক যে তুমি তাই 3 জনের মাঝে একজন আমার হাজবেন্ড হইবে পুরীর কথা কিন্তু আমি কইছি 3 জনের মাঝে একজন, তার মানে আমি ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে এরে ও ম্যাডাম বেটি শুনলে তা কিতা হইলা অলরেডি সিকিউর একবার এসে দেখে যাও আমি কত সুখে ও মাই তোমার জনবতরি কমাই আল্লাহর রাস্তায় তোমার এই ফাটা আসল গাখান বন্ধ করো ইগো আমার গাও তুমি যদি ইলাম নানি খালি মেতানি তাকে একটু পরে করে ও সাথী রে ও ফুরি রে মাইছে তোরে নানি আমারই ফিটাইবো তুমি তোমার দেখো কমাই আমি আমার বাড়ি জিরাম দি সরি মায়ের মানুবা ভিতরের কষ্টে দুঃখে আর জাগর না গো মায়ের টুকরার টুকরো ইয়া গান পারার পিছে তাকে চলি ও আচ্ছা দুঃখী কষ্টে আপনার মনের ভিতর থেকে টুকরা টুকরো ইয়া গান বারো নানি আগা বইনের ঘরের ফুরি মই তোমার হিটলারই আমি বালা করে বুঝে লিছি তুমি তো আমাকে হিটলারই লাগাই দিছো তুমি তো আমার হিটলারটা দেখলাই কিন্তু ফুরি আসছে আমার কলজার জনের আমার তোমার তো আর ফুরি আসছে না আচ্ছা ও মাই তোমার একটা কথা জিজ্ঞাসা করি আমি আচ্ছা জিকার হরন কিতা জিকার হরতা ও বেটি আমি ওখানে কইতাম চাইরাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইতা কি জাত মাত পাতো গো সি তুমি বুড়া বেটি তোমার কিতা হায়া শরম কুন্দা নাইনি খবরদার হইলাম ইতা মা তো মাতিও না মাই গো রাগ করিও না সাসি এমনি মাত্রাম না বেটি তোমার বয়স টানি গেছে বড়ুয়া বাসর লাগান শরীর শক্ত হয়ে গেছে ইতা আবার কি জাত মাত মাতো গো তুমি তো লাইন ছেড়ে বেলাই না মাত্রায় তোমার 100 বার না করছি উল্টা উল্টা মা তো মাত্তায় না ইয়া আল্লাহ তইবা আর মারতাম নাই ঘুমাই এক ফাও গেল কি খবর এখনো তইবা কইরায় তইবা হইতো না এখানে গো তওবা আচ্ছা কইরাম তওবা আচ্ছা ঘুমাই আর রাগ করিও না আর এটা কইতাম নাই ও বেটি আর খান কথা জিকাই হাসা করে কইও তোমার কোনোদিন কোনো বেটায় সবটিফা ইলা মারছে নি না ইলান শক্তি আমার খেও দিছে না আর তোমার না করলাম গো ইটা উল্টা উল্টা মাত মাত্তায় না মাতার কথা নাই ঘুমাই আগর একটা কথা মনে হয়ে গেছে আগর এক কথা মনে হয়ে গেছে নি গো মাই তোমার তো কিতা কথা মনে হইছে তোমার হৌসাই তোমার চাচা আমার যেদিন প্রথম দেখুন যেদিন হালকা করিওলা এটা সবটিফা মারছো আমিও বাপর বেটি কম নাই আর আলগোস নিয়ে খাইছি আমার দিয়ে সরব করে দেখো সাই বেটির হালতে বেটির ফুরি বাগিয়া গেছে কি বেটির নি কোনো টেনশন আছে যত নাফরমানের মাথা আমালকে মাথার বেটিও বাইয়া তার সিরার মতো মাই গো ফুরির কথা আমি সাইডে দিয়ে মনে আছে ও মুশরা গো মাইরে দয়া তুই কই গেলে গো আমার এখানে লোকে নিলেও না শুনো চাই বেটির মাত অগো বুঝিয়া কইরা নাই না বুঝিয়া কইরাই তোমার ফুরি গো আর বেটা লগে বাগিয়া গেছে তোমার লগে করে লইয়া যাইতো নি তইবা আল্লাহ মাবুদ গো বেটির মরার সময় হয়ে গেছে বেটি এখনো তওবা খাওয়াটা ঠিক করে খাও তবা এখন কত হইছে গিয়া আজকে শেষ আজকের মতো তুকানে তোমার ফুরিরে শেষ তোমার ফুরিরে যদি তুকাইয়া না পাও মাই গো তুমি যে রাস্তা বাই আইছলা তুমি ও রাস্তা বাই সয় সালামতে যাইও গে হি তুকানে শুরু করো আবার তাই গেলে বুঝরা আমার বুঝরা কোথায় গেলে বাবু গো আমার বুঝরা মুজাহিদ ইয়াবা দামান বেটা কই ও দামান বেটা জি বেটি শ্বশুর 2 ভাইয়া ডাকছো না বেটি শ্বশুর আমারে ওই 2 ডাকছি আমি যা বুঝার নাই সব বুঝে নিয়েছি
আর কোনো বুঝার বাকি রয়েছে না। কিতা বুঝছো? আমরা বাড়িতে বুসরা নাই, আমার মনে হয় বুসরা গাইবি সম্পদ। আল্লাহ খুশি হইয়া আপনার কাছে গাইবি ফাটাইছেন, বুঝছো? তার মানে কিতা আব্বা? হাই রে হাই, মানে বুঝো না কেন? মানে হয়েছে আল্লাহ আপনার ইসমাইলি সম্পত্তি দিচ্ছেন, আর এই সম্পত্তির মালিক নানি আমরা 3 জন। ওখানে আপনি কইরা ওখান নানি নাম জারি তো কার নামে। ওবা তুমি আন্দাজি মাতিও না। ও আব্বা 3 জনের যদি সম্পত্তি হয় তে তো ইনে একটা সমস্যা আছে। ধর বেটা, কোনো সমস্যা নাই। ইয়ে রে, ও সমস্যার সমাধানের পথ আমি পাইছি। অতদিন তো নাইনি আমরা 3 জনে বসার ইয়া টানাটানি করছি, আর টানাটানি করা লাগতো না। তে এখন আমরা কিতা করতাম? শ্বশুর আব্বা ওরফে ডেডি শ্বশুর। কে রে, হইলাম আমরা নানি, আমরা এখন খানাবাসি খেলাইব। বুড়া বয়সে আর কোনটা জানা জানি আপনার? ওর মুরু তাই তো কিতা আমরা খানা মাছি খেলতাম নি। ধর বেটাই আমরা, এই তুই বুঝতেছো না, ও খানাবাসির খেলার মাঝে নাইনি আমরা সমস্যার সমাধান হইব। আব্বা কিতা সমাধান একটু বুঝাইয়া করতে। আমি, তুমি আর দামান বেটা, আমরা 3 জনে নাইনি সুখ পানমু, আর বুসরা এক সাইডে থাকবো। আমরা আনা দেখিয়া জ্ঞানানি বুসরা মানে শৈলী বুড়াইনি বুসরা তার। সাব্বাস ডেডি শ্বশুর, সঠিক সমাধান। আমি রাজি আছি। ওবা আমি রাজি নাই, এটা একটা ফাইজলামি নানি। না বেটা, ফাইজলামি নাই। এ রে, এটা হইল ইসমাইলি সম্পত্তির একটা সঠিক বাটোয়ারে না, ভাবিচ্ছ নাইনি? আচ্ছা, আপনারা কি তা আমার লইয়ে কোনো টেনশন হলো? না, অতদিন টেনশন আসলাম, আজ নানি টেনশন তো নে মুক্ত একটা সমাধান পাইলিছি। ও আচ্ছা, কি তা সমাধান আমি কিটা শুনতাম পারিনি। সমাধান হইল খানাবাসি। আরে বেচারা খানা মাসি, ও সাপ এই মাসি গো খানা হইল কিলান? আপনি কিটা মাসির চকু গুল্লি করে লিছেন? দূর হ্যাঁ বেটি, এটা খানাবাসি কোনো মাসি নাই, খানাবাসি খেলা হবে। যে তোমার আগে ধরে লিব না তুমি তার। বাহ বাহ বাবা বাবা, কি সুন্দর চমৎকার আইডিয়া। হ্যাঁ, খানা মাছি খেলে হইব, যে আমার দৌড়তে পারবো তার লগে আমার সংসার হইব। বাহ বাহ বাহ, আই এম ইমপ্রেসড। কি গান শুনিয়া আমার একটা গান মনে হয়ে গেল। এই তো দেখি কানার হাট বাজার। দূর বেটি, কানার হাত বাজার না, বালা কইতে পারে না, এটা হচ্ছে কানামাছির সংসার। আব্বা এ আমি কিনখান গামছা গিয়ে আনি তো তাই চোখ বান্ধি নিবা। ওই আমি যেহেতু কানা মাছি, মুখে তো গামছা একটা দরকার, 3টা দেখি তুই তো। হাই রে হাই, অতটা বুঝা লাগতো না। 3 জনের বানো তাহলে তোরিয়া লই যাও হয়েছে, খারাপ নাই। আব্বা আমি এখান জিনিস বুঝলাম না, তুমি এটা কিতা লাগাইছো? ইয়ার কি লাগাইছিল? হ্যাঁ ইয়ার কি লাগাইছিল? বুলে 2 দিন তুমি বুসরা ধরি লাও তো কি দইব? বুসরা কিতা তোমার নি? তুমি বুড়া বেটা। এই বেটা, মুখ বন্ধ কর কইছি। এই বুলে ধরতাম কেনে তোর মতো যদি আমার বাইক গুনে ধরিলাই তে তো বুসরা আমার। আব্বা ও একটা মাছ হইল জান কইন তুই তুমি তুমি খবরদার হয়েছি, কোনো মাত নাই। দামান বেটা, ও দামান অন্য ডেডি শ্বশুর, আমি সরজমিন হয়েছে, কোনো মাত নাই। বান্ধব সব বান্ধব আমি বাদ দিয়ে দেখি। বান্ধব দামান বেটা, বান্ধব না বান্ধব। আমি বান্ধি লইছি, আমার তো হইছে নি। না, তোমার বান্ধব হইছে না, আমি টাইট করে বান্ধিয়া দিয়া। ওকে, আপনারা আমার কথা হলো, আমি সামনে গিয়া আপ দিয়া তালি দিয়া শব্দ করবো, তারপরে আপনারা আগে আমার করার চেষ্টা করবো। ওকে, আমি হলো ধরে লিছি বুসরা আমার। সারিন আব্বা কিতা লাগাইছুন আপনি? দেখো কাছাই আপনি কিতা লাগাইছো? দামান বেটা, আমি বুঝলা না। কি দইছে? আব্বা বুসরা তো বিলছনি? না রে বাবা, ভুল করিয়া বুসরা বন্ধ করিয়া দামান বেটারে ধরে লিছি। সরি রে ফুট দামান বেটা, সরি। কিওর সরি? এটা না খেলা আমি মানি না। ইয়াল্লাল্লাহ, ছি, এটা খেলা না বাড়ির দামানরে বেইজ্জত করা। ইখান হইয়ার আগুনটা লাগাইছ না দামান বেটা।
একবার কুলা কি আমার সুযোগ দিলাম, আমি তো সরি হয়েছি না না এটা শুরু হইল না এটা বেতন আমি দিলাম না আমি পারমো হইলাম তো বেটা কিতা করতাম আর একবার চান্সটা লইলি তোমার আমি আগে বুঝলাম না এটা ওই সমাধান দিতে না, তুমি তো আমার কথা শুনলে না। উঠলাম তো বারবার তোমার কথা তুমি বুঝে রাখেন, আমি যে হইলাম আমি বার করে নিব কিলাম পাই ও বুড়া হ্যালো আমনানি মারিতে আমারে আমারে আয়ু তাতে বড়িয়া গেলাম খেউ দেখিয়াও দেখলো না পড়ার কারেন্ট যাওয়ার আর সময় পাইছে না। ও মোমবাতি জ্বালায় চলতাম, ওখানে ভালো আসলো, কারেন্ট আওয়াজ যাওয়ার কোনো ঝামেলা নাই। ইয়া আল্লাহ কি তাবি তুই কখন রেডি হইছত না? আচ্ছা আমি বুঝি না তুই তো সেমার কিতা লাগি গো, হ্যাঁ হ্যাঁ এরকম করবে কি লাগান বেটি? ও শোনা ভাই গো, দেখি আমি আমি রেডি হই গেছি। উঠ উঠ তাড়াতাড়ি উঠ। তুমি আমার ইলান মুকুট দিলাই কিতা লাগি হি? আর আমি রেডি হতে যাইতাম কই, আবার মাইজি দুনিয়ায় থাকা অবস্থা কোনোদিন আমার ইলান কুটা দিছে না, আমি সেমাই আর তুমি আমার কইরা সেমাই, আমি তোমাকে রেডি হতে যাইতাম কই? কই যেতাম মানে তুই জানিস না নি আমার ফুলের দোকানে যেতাম। কিতা কইলা তোমার ফুরিরে দোকানে যেতাম? হ্যাঁ খাইয়া তো আমার কোনো খাম নাই, মাফও চাই দোয়াও চাই, আমি ভাবতাম না। ইতা কিতা মাতস বেটি, মাছ সাগর আমার নৌকা, তুই আল চাল লইবনি, নৌকাটা বেনসে পাতালে যাইব কি? তোমার নৌকা ফাতালো যাও আর যা নামো যাও, ইখানে আমার দেখার বিষয় না। খেনে গো আমি কিতা তোমার নৌকার মাঝি না খারালি? রাগ করিস না রে গোমাই, বেটিন তো রাগ বেশি বালা নাই। তোর চাচাই কইতা যে বেটির রাগ বেশি, ই বেটির জীবনে কষ্ট থাকে বেশি। আল্লাহ মাবুদ। আচ্ছা গো ভাই, আমার একটা সাফ সাফ কথা কও চাই, আমি না তোমার ফেটর ফুরি না তোমার বইনের ফুরি, তুমি যে অত দাবি খাটাই রে আমার উপরে। মাই গো তুমি আমার ফেটরও নাই ফিটিরও নাই, মনে করিলা তুমি আমার দরমর একজন হেল্পার, তুমি আমার একটু সাহায্য করলাই ও কি আর কিতা? বেটি ফুরি সুগে মনে পুরা পাগল হয়ে গেছে, হারা জীবন শুনিয়াইলাম দরমর মা দরমর বাপ দরমর ভাই দরমর বোন, কিন্তু ও ফয়লা শুনলাম ও বেটির মুখো কিতা দরমর হেল্পার। ইয়া খুদার খালি চুল ইগো কি গুবে দরমর দুহাই মানে না অত করে মিনতাইয়া কইরাম আইও আমার লোক কানো। খেনে গো ভাই, আমি তোমার লক্ষ্য খাইতাম পারতাম না, কইছি তুমি কিতা বাংলা কথা বুঝো না না উর্দু দিয়ে কইতা? গো মাই কখনো বিয়া শাদি হইছে না ইলাকান তুকার করিস না বেটি, সে হাইয়ে নিয়ে নানি একদরে দেখা লাইব আর তিন বাকর দিলাইব। এরে গো খবরদার করে আমি একটা উল্টা পাল্টা মাত না দেয় না, আর দুয়ার দিয়ে হারাও কার ফিস দুয়ার দিয়ে যাবার হলো, কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি তাহলে কি কেন বাবা থাই যায়? হারাইতাম পারি কারণ আমি তো তোর মার বয়সী এর লাগি। মার বয়সী হইতে পারো, দুনিয়ায় তো অনেক বেটি আমার মার বয়সী, তাহলে সবে যাই আমার ব্যক্তিগত ব্যাপারে না খারাইবো আর নাক গলাইবি কেন? আমি মানতাম না, সুফা বন কর আই আমার লগে পারতাম না মানে পারতাম না, যাও। তুই যাইবে তোর বাপ এরে গো খবরদার কইছি আরেকবার যদি না 19 থেকে 20 বছর তো বহুত খারাপ হইব, যা তুমি তোমার ফুরিরে তুকে বার করো। তার মানে তুই যাইতে না? না দিতাম না, যাইতে নাই? না দিতাম না, যাইতে নাই? না দিতাম না। ঠিক আছে যা যাহা না জানো 100 আমি আমার ফিরে তো কাইমু, তুই না গেলে কি তোর যা হয়। শোনা মাই গো, এই বিটির লোকে মানে সিনের আসর আছে গো। শোনা মাই, আল্লাহ তুমি আমার বড় মুসিবত থেকে বাঁচাইছো। আজকে আজ বাবা কইছেন তো আজকে আইবা, আইয়ালে জিগাই মনে তান কি তাহলে আমার ইলা একলা মারে তুই আজ আইনা রিলে মুসিবত থেকে আমার ঘরে মরে। আমার পৃথিবী একদিকে আর তুমি একদিকে, আমি সত্যি তোমার খুব বেশি ভালোবাসি। খুব খুশি হইলাম বুঝটা হইলে আমার একটু বয়ে লাগে। ভয় পাইতে তুমি, আমি তো তোমার আছি, শুধু তোমার। কিতা কিতা তুমি খান? ও ঘর জামাই সাহেব আপনি কি খান বাড়ি? তাই না বলকে আই লাভ ইউ মুলা। আর কইও না, আমার আফতা ধরে নানি প্রেমের পিনি কুটি গেছিল, ওটা লাগে রহিম সাহেবের লগে একটু রোমান্টিক আলাপ করা যাচ্ছিলাম। আচ্ছা ওই সেইটা বাদ দাও, আর তুমি লাগে একটু রোমান্টিক আলাপ। আমার কোনো আপত্তি নাই। এ বড় তো ভাই এরে ও ম্যাডাম বেটি কইজন ইনো সাইডে মানে খেয়াল নজর রাখতো অন্তরানো আসল ইয়া আল্লাহ, এরে হনুকা দিকে বাইরো। আপনি নানি রাগ করিয়ে না লক্ষ্মী, আপনার কথা তো আমার মনে আছে। এখান বুঝতাম কিনা দেখলাম বিশাল মার্কা বেটাই ভাইয়া আমার একটু কম পাত্তা দিন হয়। আচ্ছা যাও, আজ থেকে সব পাত্তা আপনার,
আম ফাতা, জাম ফাতা, কাঁঠাল ফাতা, সব ফাতা আপনারা দিলেই না। খুব ভালো হয়েছে। ইটা ফাটা ছাগলে খুব পছন্দ করে। বাবা জামান বাবাজি আমার চেষ্টা জামান বাবাজি মন খারাপের মাঝে নানি আর অপমান ফোটায় এরে খেলছে প্রতি খুব আত্মন্তিকায় ফোটিয়া আব্বা আপনার সিদ্ধান্ত একবারে সঠিক পাট্টাই বিদায় করে দিলে বুসরার একটা অংশীদার হবো। এটা খেলা পাইছ। আমার যদি বাড়িতে বা হরিয়া দেয় আমি সুইজা টানা দিব নারী নির্যাতন কে মামলা করবো। না 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 জামান বাবাজি এরে ও কই আর বুড়া বয়সে যদি পুলিশে ধরিয়া লই যায় তাই আর গিয়া পাঠিয়ে গিয়া মারিয়া ফেলাইতে বাঁচবনি মনে করুন এর আপনার ফুয়ারে হয় আপনারও বলে জানার লগে মুখ সামলাই আমার। ওই মিয়া কিতা মাতইতা আমার বাড়ি আমার ঘর আমার এখন যাইনি মুখ সামনে মাত আমার যাতাই চোখা করুন। একলা আপনার কোন নাই বৈবাহিক সূত্রে এই করে আমি একজন মালিক। মালিক গরগরের মালিক দেখতে নি তোর মালিকানা দাঁড়াইতাম তুমি যদি তোমার বুড়া ওকে যদি ওর ফুয়াইয়া থাকো আমার কিছু করিয়া দেখো। দেখাইবে আমার বাপর ঘর থাকে আমার বাপর ঘর খায় আমার বাপে ঘর কিছু করিয়া দেখো আমার কিতা করবে কেউ কিতা করবে পিতা পিতা কথা পিতা কথা তোমার বলি না ভাই এই গিরা মেরা বুঝা মেরা রাখা ওই তো তারা জানে কি শুনতে আমি একলাও করা লাগে আমি একলা রই একশো আর কিচ্ছু লাগেনি। এই বেটাই অনেক বাসাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। আচ্ছা হোসেন তোর নাম কিতা? আমার নাম কেন গেছে আমি জিজ্ঞাসি তোর নাম কিতা ওখান খোয়া আমার। আমার নাম রাজ। এই বেটা হাসা ছাগলি আমার একটা কথা কোসাইন কোনো ফুলির লগে তোর কোনো প্রেম টেম আসেনি? জি না চাচি আমার খেয়াল লেগে কোনো প্রেম ভালোবাসা নাই। তাক তো গিলা খান নিশ্চয় কোনো ফুরি বা গাই না বিয়া করি লিছত। ই কিতা কোন চাচি আপনি আমি বাগে বিয়া করতাম কেনে আমি লামকে না বালক সওয়াল। এই চুপ কর আমার লগে কোনো ফিরা কি মাত মাতিস না হাসা ছাগলি কইলা ফুরি বা গাই না বিয়া করে রাখছত হল। আপনি কিতা শুরু করছেন হ্যাঁ চাচি আপনার কিতা মাথা খারাপ না কিতা? ওই আমার মাথা খারাপ আমার মাথা ঠিক থাকতো কি লেখান কোসাইন আমার কলিজা টুকরা তুই লইয়া ইচ্ছস। চাচি আপনি এটা কিতা কইন আপনি হয়তো কোনো জায়গায় ভুল কররা আমি ইলা ফুয়া না গো আমি কেন লই আইতাম। এই আমি কোনো ভুল করি না হাসা চাউল কইলা খ আমার ফুরি কই রাখছ তাইনা। আল্লাহর কসম গো চাচি আমি আপনারও চিনি না আপনার ফুরিরও চিনি না আর বাগে এত দূরের কথা কেমনি আনবো আপনার ফুরিরে আমি। এই আমার তো বুকা বানিস না তুই মনে করস তুই বুকা সাজিবে না নি হাসা চাউল কইলা খ আমার ফুরি কইলা কইলাম গো ভাই আমি কিচ্ছু জানি না আল্লাহর কসম গো ভাই কইলা আমার পাগল ছাগল এই তো এই পাগল পাগল না আমি কোন কিছু পাইছি ও পাগল। ওই দেখো ফার্স্ট থেকে ছুটি কখন টস হই যদি যমুনা সেতু উঠে বুসরা আচ্ছা আপনি উঠলে আমার ওকে তাহলে এখন টস মারি এনে দমলো সাপলা উঠলে মজা আইতো আর কিতা উঠলে অমুক করে রে দুইজন দুই সাইড নেও কি আমার কোন সাইড ডেডি শ্বশুর ও তো আপনি চিন্তা করেন কেন কয়েন যদি খারো ইয়া দেখে তাইলে বুসরা আপনার। ইগো জীবনেও পসিবল না। আমি আমার বাপর গুতে দেখছি না যে কয়েন খারাপ হইয়া থাকি। আমার আব্বি আপনি তো এখন ফাও ফাও উঠে গেলা। ইয়ে আমি মানি না যদি দোষ ও লাগে না নি তুই আসাইতে আমার সাপলাও আমার চমলা সে তুই আমার আমি রাজি। আমার কোন সমস্যা নেই। ও ভাই ওই অনেক ভাই তোর আমার সাথে একটু করে পাইলাম না। আম্মা আম্মা ওইসে উলস্ত করিও না। আমি ঠিক আছি। আমি আমার হবু স্বামীর বাড়িতে আছি। ও মাই তুই বাগ গিয়া ও বাড়ি তোর সতনি তোর হবু জামাই খেতে। আছেন একজন। ও আচ্ছা বুঝছি তার মানে ই মুরব্বী খেতে তোর হমনি। ধরবে টিপে আনতাস এখনো টস হয়েছে না টস যদি হয়ে যায় আর আমি যদি জিতি আপনার দামান তো হইতে পারছি ছি 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 নাউজুবিল্লাহ আব্বা। ও আব্বা আব্বা তুমি কি তামাতো সিসি তো হুনো ফাফ। আব্বা হে আব্বা আমার ওইটা নিয়ে এর মানে কিটা ইয়ে আব্বা মানে বুঝো না নি বুসরা তোমার আর বউ। চুপ আমি আপনারও বউ না আব্বা। আজকে পরিবেশ পরিস্থিতি হইছে সব সত্যিটা হওয়ার। আজকে আমি কইমু সব সত্যিটা। আব্বা খালাবাই আমি এগোরো আইছি একটা উদ্দেশ্য। আপনার আর গত ফুরির জামাই লগে আমার 3 বছর তাকে সম্পর্ক।
তাইন ডরাইয়া শর্মে কইতা পারছেন না কারণ তাই ইগোর গোর জামাই। এটা বানোয়াট মিথ্যা কথা। আব্বা তুমি তার কথা বিশ্বাস করবে না। কইছে তুই মাতিস না তবে ঠিক ও কোন কথা কইলা তুমি হে ইকান যদি আসেন তোমার মনে মনে তা আবার আগে কইলা রাখেনি আমার ভিতর শয়তানটারে তুমি জাগাইয়া তুললা ইকুকু মাসের হজাক করলাই ইটা করলা এটা আমার লোকে আব্বা ভুল বুসরাইও করছে আমিও করছি আমার কিন্তু আব্বা মাফ করিয়া দেওয়া যায় না নি। মাফ কিওর মাফ কোনো মাফ নাই তোমরা দুইটাই আমার লোকে বেইমানি করছো এই মুহূর্তে আমার বার্তরে তোমরা দুইটা বাড়িয়ে যাও বাড়িয়ে যাও কইছি আমি যাইতাম কই আব্বা আমার তো ঘর বাড়ি কিচ্ছু নাই। এই আব্বা 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 মারাই দিনি বালায় বালায় এখানে বাতি বাড়াই এখানে গোদনা ধাক্কা দিবি দেখো রিলেই। থামক্কা, আপনার আর গা টাক্কা দিয়া বার করা লাগতো না। আমি আমার ভালোবাসার মানুষের লইয়া এই মুহূর্তে এখান থেকে বার হয়ে যাই। আর তুমি আজকের পর থেকে আমার বাড়ির চাপ্পায় কয়ন দামান বেটা আমার বাড়ি ঘর জামাই থাকবা আও। আরে আপনার তাহলে কই রইব নি আমার বাড়ির চারতলা যেতে কি তামান মেটা হয়েছি আমার দামান বুসরার দামান বেটা আমার বাড়িতে থাকবো আপনি কন্যাদান করিয়া যাইবা পালা লাগলে আমার মর্জি পালা লাগলে আপনারা রাখি দিব আর পালা যদি লাগে আমার মর্জি আমি কিনবা লিখিত করিয়া করিয়া আমার হাত লাঠি মানে পর হিসেবে রাখি দিতাম না। না না মানে দিলেই তো আমার